শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের আজ শেষ দিন এবং টার্গেটের কত কাছাকাছি বাংলা ব্রিগেড। 1 কোটি ছবে কি রাজ্যের বিজেপির মেম্বারশিপ ড্রাইভ সদস্য সংগ্রহ অভিযান নিয়ে চাপে ছিল বঙ্গ ব্রিগেড এবং আমরা যেমনটা জানি যে 10 তারিখ পর্যন্ত সময় নির্ধারিত করা হয়েছে এবং সময় বাড়ানো হয়েছিল। সেক্ষেত্রে 34 লক্ষের সদস্য সংগ্রহ করা হয়েছিল এবং বারবার কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়েছে বঙ্গ বিজেপি এবং 2 দফায় মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল এই সদস্য সংগ্রহ অভিযানে। এরপরেও কি টার্গেট পৌঁছবে রাজ্য বিজেপি, নাকি এবারেও অনেকটাই পিছনে থেকে যাবে, সেই দিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলে। বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের আজ শেষ দিন এবং 10 তারিখ পর্যন্ত সেই সময় বৃদ্ধি করা হয়েছিল এবং 1 কোটি মেম্বারশিপ ছোঁয়ার কথা রয়েছে। তবে সেই মেম্বারশিপ ড্রাইভ কি চলবে এবং সদস্য সংগ্রহ অভিযান নিয়ে চাপে ছিল বঙ্গ ব্রিগেড এবং বারবার কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাদের। পাশাপাশি 2 দফায় মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল এই সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, বঙ্গ বিজেপির সদস্য সংগ্রহের আজ শেষ দিন এবং সেক্ষেত্রে কি তারা টার্গেটে পৌঁছতে পারবে, নাকি এখনো পর্যন্ত সেই পেছনেই থেকে যাবে? দেখো, ইতিমধ্যেই বঙ্গ বিজেপি নেতৃত্বের দ্বারা যেমনটা প্রচারিত হয়েছে, প্রায় অর্ধেক কোটি তারা সদস্য করতে পেরেছেন। তুমি জানো যে 27শে অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ সেই জেএনসিসি থেকে এই সদস্যতা অভিযানের সূচনা করে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন জারি করেছেন ভোটের পরবর্তী সময়। এবং এই সদস্যতা অভিযানেও শাসক দলের সন্ত্রাস যে ভীতি প্রদর্শন করেছে, ভীতির সঞ্চার করেছে, সেই বিষয়টিকে তারা জানাচ্ছেন এবং তাদের কাছে এটা একটা সাফল্য বটেই। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, তারা প্রত্যেকেই জানিয়েছেন যে এই রাজ্যে 1/2 কোটি তারা উত্তীর্ণ হতে পেরেছেন। এই সংখ্যাটা কিন্তু তাদের কাছে আশাজনক এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সংখ্যাটা কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।